মা বলো। কি শুনতেছো মানে? কি হয়েছে? দেখো মা, এটা আমি তোমাকে বুঝাইতে পারবো না। যেটা হয়েছে সেটা একটা দুর্ঘটনা, এটা তুমি বুঝবা না। বেশি বুঝি মানে? এটা তুমি কেন বললা যে আমি বেশি বুঝি? হ্যাঁ, আমি যা বুঝি আমি ঠিকই বুঝি। বাড়িতে আমি আসতে পারবো না, বিয়েও আমি করবো না, বুঝছো তুমি আমার কথা? তুমি তোমার কাজ করো, তুমি তোমার চিন্তা করো, যাও। আমার চিন্তা তোমাকে করতে হবে না। আচ্ছা ঠিক আছে, তোমার বোঝা লাগবে না, বললাম তো। তুমি আমার মুখ তোমার দেখা লাগবে না, আমি বাড়িতে আসবো না, বুঝছো তুমি? বাবা মা তো এসব কথা বলবে, ওদেরকে বুঝাই বল যেটা একটা দুর্ঘটনা, আর এভাবে ভেঙে পড়লে তো চলবে না। তুই তো এমন না, তুই তো অনেক শক্ত, আর এখন শক্ত হতে হবে। আর মাত্র 16 ঘন্টা। কাল আপনি মারা যাবেন। আমি মারা যাবো? তোকে মারবো, তোর গোষ্ঠীকে মারবো, তোর বংশ তোর করে ফেলবো। হার্ট অ্যাটাক, অটো অ্যাক্সিডেন্ট। তোকে মারবো। আর মাত্র 16 ঘন্টা। কাল বিকেল 4টায়। ধন্যবাদ। আমার ভাগ্য গণনা করেন তো। নামটা বলেন। আমার নাম আবুল বাসার। আবুল বাসার নামে একটা কার্ড দেখাও। জন্ম তারিখ জানা আছে? আছে। বলেন। 15 নভেম্বর। আপনার জন্মগত বৃশ্চিক রাশি, আপনার স্বাস্থ্য ভালো আছে, আপনি অনেক ধন সম্পত্তির মালিক হবেন, টাকা পয়সা হাতে আসবে, পরাজয় স্বীকার করবে, আপনার কোনো ক্ষতি হবে না, কোনো বিপদ আপদে পড়বেন, আপনার বালামসর থেকে আপনি দূর হবেন, প্রেম রোমাঞ্চন আপনার ভালো, আপনার শুভ বিবাহ সামনে আছে, আপনি কোনো টেনশন করবেন না। আমার স্বাস্থ্য সম্বন্ধে কিছু বলেন। স্বাস্থ্য আপনার জন্য ভালো আছে,
দেখুন তো আমার কোনো ভাড়া আছে কিনা। না না না, কোনো ভাড়া নেই। কোনো 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 অ্যাক্সিডেন্ট? কোনো অ্যাক্সিডেন্টও নাই আপনার জন্য। কেউ আমাকে অ্যাটাক করবে কিনা? না না না, আপনি কেউ অ্যাক্সিডেন্ট করতে পারবে না। কেউ না? তোমাকে কে আর উত্তর ধরে আনতে বলেছে? কিচ্ছু বলতে পারে না, কিচ্ছু বলতে পারে না, জানেন আপনি? স্যার স্যার বলেন স্যার, কি সমস্যা স্যার বলেন। আপনি কে? স্যার উনি জ্যোতিষ সম্রাট সাইফুল। আপনি আমার ভাগ্য গণনা করতে পারেন? জি স্যার, অবশ্যই। আপনার ভাগ্যের সবকিছু আমি গণনা করে এখনই বলে দেবো। করুন। জি স্যার, তাহলে আমি প্রস্তুতি নিই স্যার। হ্যালো, আর মাত্র 3 ঘন্টা। রানা, আমি তোমাকে চিনতে পারছি। তুমি সব কি বলছো? রানা, আমি তোমাকে চিনতে পারছি। অন্য আর কোনো কথা না, আর মাত্র 3 ঘন্টা পর আপনি মারা যাচ্ছেন। তুমি সব কি বলছো? শোনো শোনো, তুমি 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 আমার কথা শুনতে পারো না? তুমি আমার, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি 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 এনার সঙ্গে আলাপ করো। আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি, তুমি এনার সঙ্গে আলাপ করো, আলাপ করো। আমি কথা বলবো? করেন না। জি স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? আপনি কে? আমি সাইফুল, জ্যোতিষ সম্রাট সাইফুল বলছি। জ্যোতিষ সম্রাট সাহেব, আপনি আবুল বাশার চৌধুরীকে বলে দেন উনি আর ঠিক 3 ঘন্টা পর মারা যাবেন। আচ্ছা, আবুল বাশার চৌধুরী কি? আমি ও আমি স্যার, উনি আপনাকে বলতে বললো যে আপনি 3 ঘন্টা পর মারা যাবেন। সে বললে কি আমি মারা যাবো? না, মানে মারা যাইতেও পারেন, আবার নাও মারা যাইতে পারেন। না না, আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি, এটা তো স্বাভাবিক, মারা যাইতেও পারেন, নাও যাইতে পারেন। বাজে কথা, বাজে কথা। জানেন আপনি কি লোক ধরে নিয়ে আসতো তুমি? স্যার স্যার প্লিজ স্যার, আপনি এত উত্তেজিত হবেন না, আপনার হার্ট অ্যাটাক হতে পারে। আমি আমি ঠিকই বুঝতে পারছি আমার কিছু একটা হচ্ছে। আমি অনুভব করছি কিছু একটা। আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। কেন এরকম হচ্ছে? কেন হচ্ছে? ভিডিও ক্লিপ ইন্টারনেটে অ্যাভেলেবল থাকে, নগ্ন ছবি যে এখানে সেখানে থাকে। আমার ফ্রেন্ডস, ফ্যামিলি, সোসাইটি যখন আমাকে দেখাবে এবং বলবে যে দেখো ওর ছবি আমার কাছে এই অবস্থায় আছে, তখন আমার উপর দিয়ে কি যায়, আমি কি জবাব দিব, আমি কি ফেস করছি, এই সোসাইটি আমাকে কি দিচ্ছে, এবং আমি ওকে নিয়ে কিভাবে চ্যালেঞ্জ করবো দুনিয়াতে? না, ইটস অল রাইট। তুমি তো বুঝতে পারছো এটা তো ট্র্যাপ, এই ট্র্যাপ এখন আমি পড়বো? কারণ তুমি তাকে ভালোবাসো। মেয়েটাকে আরেকটাবার চান্স দাও না প্লিজ। লাইফ নিয়ে কখনো সেকেন্ড চান্স দেওয়া যায় না। লোকটা তাকে ভুলিয়ে ভালিয়ে এরকম একটা অবস্থা করেছে। মেয়েটা এমনি বিপদে আছে, আর তুমি ওরকম করবে? আরেকটা বার ভাবো, আরেকটু বোঝার চেষ্টা করো প্লিজ। তোমার কিছু বলার আছে? বলা শেষ, আমি যাই।
হয়েছে তোমার? তুমি এরকম কেন করতেছো? আমার কিছু হয় নাই। তুমি আমাকে অ্যাভয়েড করতেছো। তাইলে কি? আমি ফোন করলে তুমি ফোন ধরো না। আমি কালকে তোমাকে 100 বার ফোন দিলাম, তুমি ফোন ধরো নাই। ফেসবুকে তুমি রেসপন্স করো না। কি হয়েছে আমাকে বলো তুমি। আমি আমার কাজ নিয়ে busy। কাজ নিয়ে বিজি মানে? তুমি তো 2 দিন আগেও কাজ নিয়ে বিজি ছিল না, হঠাৎ কাজ করতে কি আসলো তোমার? তুমি আমাকে নিয়ে কেন চিন্তা করছো? তুমি তোমার লাইফ নিয়ে থাকো না। আমি তো তোমার লাইফ নিয়ে জিজ্ঞেস করছি না, জিজ্ঞেস করছি। দেখো জারিফ, তোমার কোনো প্রবলেম থাকলে তুমি আমাকে বলতে পারো, স্ট্রেট ফরওয়ার্ড তুমি আমাকে বলো। তুমি এইভাবে আমাকে অ্যাভয়েড করো না। আমি তোমাকে রিক্সা থেকে ডাকলাম, তুমি দাঁড়ালে না, তুমি হেঁটে চলে যাচ্ছিলা। এ কি? কেন দাঁড়াবো? তাকাও। কেন দাঁড়াবো? কার জন্য দাঁড়াবো? তোমার জন্য? তুমি আমার কথা শুনছো? ফোন শোনো নাই। কোথায় গেছো, কার সাথে ছিলা, কার সাথে মিশছো আমি জানি না। রাস্তাঘাটের মধ্যে এইভাবে চিল্লাচিল্লি করো না প্লিজ, সিন ক্রিয়েট করো না। ওকে ফাইন, তুমি আমার সাথে থাকতে চাও অথবা থাকতে চাও না, যে কোনো একটা। ডিরেক্টলি তুমি আমাকে বলো না, তুমি আমার সাথে থাকতে চাও নাকি থাকতে চাও না। না। মিস্টার এবিসি, আবুল বাশার চৌধুরী। আমার ছবিটা ইন্টারনেটে আপনি ছেড়েছেন। কোন ছবি? এখন সবকিছু ভুলে যাওয়ার ভান করছেন। দেখুন, আমি মডেল হতে চাই। মিডিয়ায় আপনার মতো অনেক পরিচিত মানুষই আমার আছে। তারা অনেকেই আপনার মতো করে তাদের মডেল আমাকে বানাতে চেয়েছে, কিন্তু কেউ আমার ছবি তোলেন। আমি এটা জীবনেও ঘুরতে দেব না। সেদিন আমি স্বাভাবিক ছিলাম না, আপনিও ছিলেন না। তার সুযোগ আপনি নিয়েছেন। আমার কিছু দুর্বল মুহূর্তের ছবি আপনি তুলেছেন। আমি আপনার কাছ থেকে আপনার মোবাইলটা কেড়ে নিতে চেয়েছিলাম। আপনি আমার মুখের উপরে 50,000 টাকা ছুড়ে দিয়ে বলেছেন, ইউ আর ইন লাভ উইথ মি। যখন আপনি একা থাকবেন, ছবিটা দেখবেন। না না, ওই ছবি আমি ডিলিট করে দিয়েছি, আমার মনেও নেই। ডিলিট করলে ইন্টারনেটে গেল কি করে? অন্য কেউ করে থাকবে, তোমার তো ক্লায়েন্টের কোনো অভাব নেই। আপনিই করেছেন, আমি জানি। কারণ ছবির মধ্যে যে ঘড়িটা রয়েছে সেটা আপনার, আমি চিনি। না না, আমি করিনি, আমি করিনি। এই যে একটা মেয়ের সর্বনাশ আপনি করলেন, এর পরিণাম আপনাকে ভোগ করতেই হবে। You are dying within 15 minutes. অদ্ভুত এক অনুভূতি হতে থাকে আবুল বাশার চৌধুরী সাহেবের। হাত পা ঠান্ডা হয়ে আসতে শুরু করে, মাথায় এড়িয়ে দিয়ে
বিশ্রামের চেষ্টা করেন, কিন্তু হঠাৎ করে কেঁপে ওঠে চারপাশ।